আমি কখন যে তোমার সাথে জড়িয়ে পড়েছি, আমার ভেতরটা যে কখন তোমার সাথে জড়িয়ে পড়তে শুরু করেছে, আমি তার খবর পাইনি শ্রেষ্ঠা। আমি তোমাকে একটা কথাও মিথ্যে বলিনি শ্রেষ্ঠা, আমি সত্যি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম। মিথ্যে কথা, মিথ্যে কথা তুমি মোহরের বুদ্ধিতে করছো না এসব? মোহর তোমাকে শিখিয়ে দিয়েছে না এসব, আমার দুর্বল জায়গায় বারবার আঘাত। মোহর শিখিয়ে দিয়েছে, তুমি মোহরের বুদ্ধিতে এসব করছো। মোহরের সম্পর্কে একটা কথা তুমি বললো না শ্রেষ্ঠা, মোহরের প্রতি তোমার গ্রাজ থাকা উচিত না। মোহরের যা ক্ষতি করার তুমি অলরেডি করেছো শ্রেষ্ঠা, একটা বড় ক্ষতি করার চেষ্টা করেছিলে, তাই মোহরের নামটা তোমার মুখে মানায় না। কষ্ট হচ্ছে মোহরের ক্ষতি হয়ে গেছে বলে? আহির, খুব কষ্ট হচ্ছে তোমার? আমার মাঝে মাঝে সন্দেহ হয়। আমার কি মনে হয় বলো তো, আমার শঙ্খ যদি পিকচারে না থাকতো না, তুমি হয়তো মোহরকে বিয়ে করে নিতে। শ্রেষ্ঠা, ধমকাচ্ছ? কি ভুল বলেছি আমি আহির? ভুলটা কি বলেছি? তুমি সম্পর্কের মর্যাদা দিতে জানো না। আমি মোহরকে বোনের চোখে দেখেছি, আর যাকে বোনের চোখে দেখেছি তার সম্পর্কে এরকম কথা, প্লিজ। আমি সর্বহারা হয়ে গেলাম। তুমি আমাকে সর্বহারা করো। আমি কোথায় যাব এখন আহির? আমি কোথায় যাব, কি করব আমি? কিছু কার কাছে হাত পাতবো, কি করব? তোমাকে কারোর কাছে হাত পাততে হবে না, তোমার নিজের যোগ্যতা আছে। হয়তো এই কলেজে চাকরিটা থাকবে না, কিন্তু তুমি তোমার যোগ্যতায় অন্য কলেজে চাকরি পাবে। পাবো না, পাবো না আহির। যে কলঙ্কটা আমার গায়ে লেগে গেছে না, আমার জীবনের ওপর যে কালির দাগটা লেগে গেছে, তারপর আমি কোথাও চাকরি পাবো না। অন্য কলেজে গেলে যখন জিজ্ঞেস করবে যে আমাকে এই কলেজ থেকে স্যাক কেন করা হয়েছে, আমি কি বলবো বলো তো? কি বলবো আমি? কি উত্তর দেবো আমি? তুমি আমার জীবনটা শেষ করে দিলে। আমি যদি তোমার সবকিছু শেষ করে দিয়ে থাকি, তাহলে আমি কথা দিচ্ছি আমি তোমার সবকিছু আবার গড়ে দেবো নতুন করে। কথা দিচ্ছি। আমি শুধু চাই তুমি ভালো মানুষ হও, দ্যাটস। তুমি মজার ব্যাপারটা কি জানো তো, খারাপ মানুষ হতে যতটা এফর্ট দিতে লাগে, ভালো মানুষ হতে তার এক অংশ এফর্ট দিতে লাগে। চাইলেই ভালো মানুষ হওয়া যায়, আর খারাপ মানুষ হওয়ার জন্য তো আমরা অনেকটা পরিশ্রম করি, নিজেকে অনেকটা বদলাই। ভালো মানুষের হওয়ার জন্য সব কিচ্ছু লাগে না। আমি তোমায় বলছি, কোনো চেষ্টাই করতে হয় না, কোনো শর্টকাট নেই। আমি বিশ্বাস করি তুমি চাইলেই ভালো মানুষ হতে পারবে। আই উইল হেল্প ইউ, আই উইল কোঅপারেট উইথ ইউ, আই প্রমিস। কিভাবে কিভাবে মানে ঠিক কিভাবে কোঅপারেট করবে তুমি আমাকে বলো তো? মানে একজন দাগী আসামিকে একজন পুলিশ অফিসার যেভাবে কোঅপারেট করে সেভাবে? মানে বিচারে আমার যখন জেল হবে, তখন তুমি যে চার্জশিটটা লিখবে, সেখানে তো লিখবে যে আমি কতটা খারাপ মানুষ, আমি কি খারাপ কাজ করেছি, মানে সেগুলো লিখবে, সেগুলো বলে ওই রকম ভাবে কোঅপারেট করার কথা বলছো তো? মানে সেই রকম ভাবে আমি কতটা খারাপ এটা প্রুফ করে। বিশ্বাস করো, একটু ট্রাস্ট মি। ট্রাস্ট করব তোমাকে? তুমি আমাকে ট্রাস্ট করতে বলছো? আর তোমাকে সত্যি ট্রাস্ট করা যায়? হ্যাঁ, আমাকে ট্রাস্ট করা যায়। তুমি সারা জীবন তুমি বলতে পারবে যে পৃথিবীতে একটা লোক আছে, অন্তত একটা লোক আছে যে তোমার মঙ্গল চায়, যে তোমার ভালো চায়, যাকে ট্রাস্ট করা যায়, যাকে তুমি ট্রাস্ট করতে পারো, সেটা আমি। কারণ যাই ঘটে যাক, আমাদের বেসিক যে প্ল্যানিং, তাতে কিন্তু কোনো পরিবর্তন ঘটেনি শ্রেষ্ঠা। আমি তোমার পাশে থাকবো বলেছিলাম, আমি তোমার পাশে আছি। তুমি কি ভাবছো যে তুমি যেটা চাইবে সেটাই হয়ে যাবে? মানে আমার কোথাও এখন যাওয়ার জায়গা নেই বলে তুমি আমাকে যেটা বলবে আমি সেটা মেনে নেব? মানে তুমি বিয়ে করতে চাইলে আমি বিয়ে করতে রাজি হয়ে যাব? আমার কিন্তু বিয়ে করার একটা শর্ত ছিল।
সত্য দিয়ে বিয়ে হয় না শ্রেষ্ঠা। ইনফ্যাক্ট কোনো সম্পর্কই সত্য দিয়ে হয় না। বিয়ে হোক কিংবা না হোক, যে কোনো সম্পর্ককে টিকিয়ে রাখে ভালোবাসা। তুমি আমার কথা মানো না মানো কিছু যায় আসে না, এটাই সত্যি। আর আমার একটা ব্যক্তিগত সত্যি আছে, এটাই হয়তো আমার ডেস্টিনি। তুমি আমার নেমেসিস। এই সমস্যাটা কি জানো, যে যে মেয়েটাকে আমি ভালোবেসে ফেলেছি সে অপরাধী। তার কেস ফাইল আমার হাতে, তাকে কোর্টে প্রডিউস আমি করব, তার সর্বোচ্চ শাস্তির জন্য আমি দাবি করবো, আর তার শাস্তি হলে সব থেকে বেশি যন্ত্রণা আমি পাবো। আমার কষ্ট হবে শ্রেষ্ঠা তোমার শাস্তি হলে, কিন্তু শাস্তিটা তোমার পাও না তুমি যা করেছো। তোমাকে একটা অনভ্যস্ত জীবনে যেতে হবে, তোমাকে সারা জীবন একটা অসম্মান বয়ে বেড়াতে হবে, আর তার জন্য সব থেকে বেশি তোমার পরে যদি কেউ কষ্ট পায় সেটা আমি। শ্রেষ্ঠা, আমি জানি না যে এটা হয়তো তোমার জন্য শিক্ষা, কারণ তোমাকে ফেরানোর আর কোনো পথ আমার কাছে ছিল না, আর কোনো চয়েস ছিল না আমার কাছে। এই পর হয়তো তুমি সারা জীবন আর কোনো অপরাধ করবে না, কিংবা সারা জীবন আর শুধু এরকমই অপরাধ করবে। এর মধ্যে যে কোনো একটা, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তা সত্ত্বেও এই রিস্কটা আমি নিয়েছি, এই রিস্কটা আমি নিতে চেয়েছি। মোহরকে বাঁচানোর জন্য? না, মোহরকে বাঁচানোর অনেক লোক আছে। কাকে বাঁচানোর লোক নেই জানো? তোমাকে। আমি তোমাকে বাঁচাতে চেয়েছি শ্রেষ্ঠা, আমি সত্যি তোমাকে বাঁচাতে চেয়েছি। দেখো শ্রেষ্ঠা, তুমি হয়তো নিজে মনে মনে জানো যে শঙ্খ তোমায় কোনোদিনই ভালোবেসে উঠতে পারেনি। যদি ভালোবাসতো তাহলে একটা ছোট্ট গ্রাউন্ডে বিদেশে পড়তে যাওয়ার মতো একটা বিষয়ে জাস্ট এই কারণের জন্য শঙ্খ তোমার ভালোবাসাটা ভেঙে দিতে পারতো না। পারা সম্ভবই নয় অ্যাকচুয়ালি। আসলে আমি শঙ্খকে পুরোপুরি দোষ দিচ্ছি। আমার কি বিশ্বাস জানো, পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জন্য একটা করে নির্দিষ্ট মানুষ থাকে। শঙ্খর জন্য হয়তো মোহর নির্দিষ্ট, আর মোহরের জন্য শঙ্খ। তাই তোমার ভালোবাসাটা টেকেনি। তুমি জানো, আমার জীবনে যে ছিল, যাকে আমি ভালোবাসতাম, আমি কোনোদিন ভাবিনি যে সে আমার জীবন থেকে চলে যাবে। সিরিয়াসলি, আমি অনেকটা সময় লেগেছিল বিশ্বাস করতে যে ও আমার জীবনে আর নেই। হয়তো আমার জন্য নির্দিষ্ট ছিল না, কপাল বলে যদি এট অল কিছু থাকে। আমি জানি না তুমি আমার জন্য নির্দিষ্ট কিনা শ্রেষ্ঠা, তবে এটুকু জানি যে আমি একটু ক্লান্ত হয়ে পড়েছি, যে আমি আর প্রেমের নোংর নতুন করে কোথাও বাঁধতে পারবো না। আমার প্রেমের যাত্রাপথ এখানেই শেষ। আমি তোমাকে বিশ্বাস করি না। আমরা প্রত্যেকে নিজেদের লেভেল অফ পারসেপশন থেকে ভাবি, সেটা তোমার ব্যক্তিগত চয়েস, তুমি কি বিশ্বাস করবে আর কি করবে না। আমি এখন কি করবো বলো তো? আমি এখন কি করবো বলো তো? আগের প্রত্যেক দিন খবরের কাগজে আমাকে নিয়ে কিছু না কিছু বেরো, সারা দুনিয়ার কাছে মোহর জিতে গেল, আমি হেরে গেলাম। মাহির। আমি হারটা মেনে নিতে পারছি না। এটা আমার মেনে নিতে কষ্ট হচ্ছে। এটা তোমার এখন মনে হচ্ছে, হয়তো ফাইনালি তুমি জিতবে। মিথ্যে কথা। আর কোনো জেতার জায়গা নেই, আর কোনো জেতার জায়গা থাকতেই পারে না। কে জানে শ্রেষ্ঠা, জীবন মানে তো কতগুলো নিছক দিন কাটানো নয়। জীবন মানে একটা মহাজীবনে পৌঁছানো।
আর এই মহাজীবনে আমি তোমাকে হাত ধরে পৌঁছে দিতে চাই শ্রেষ্ঠা। তোমার মধ্যে যে পোটেনশিয়াল আছে, যে সম্ভাবনাটা তুমি ক্যারি করো, আমি চাই সেটার পূর্ণ প্রকাশ ঘটুক। সত্যি চাই। আমি চাই যে তুমি সেটা ভালো কাজে লাগাতে পারো, সেটা প্রমাণ করতে।